এই যে কোরবানি চলে গেল, কতজনের মুখে গোশত তুলে দিলাম, আমার কোরবানির পশুর গোশত কতজনের হাতে তুলে দিলাম। আমরা যারা মা বাবা হারায় ফেলছি, মায়ের মুখে দিতে পারলাম, বাবার মুখে দিতে পারলাম না গো। মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দিও। কবরটারে জান্নাতের বাগান বানাইও। সারা বিশ্বের মুসলমানকে তুমি মাফ করে দিও। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. والذين آمنوا أشد حبا لله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র ঈদুল আজহাকে অতিবাহিত করে ঈদুল আজহার প্রথম জুমা আর জিলহজ মাসের এই জুমায় তৃতীয় জুমায় যে রব্বে কারীম আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক তার বান্দাকে লক্ষ্য করে বলেন, যারা তার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে, আর যে ব্যক্তি তার নিয়ামত পাইবার পরে নাশুকরি করবে আল্লাহ তার কাছ থেকে নিয়ামতকে ছিনাই নিয়ে যাবে, অর্থাৎ ইন্না আযাবী লাশাদীদ, অনেক বড় কষ্টের মধ্যে ফেলে দিবে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসাবে কোরবানি দিয়েছিলেন। জিলহজ মাসের সবচেয়ে বড় খুশির আনন্দের ঈদ হলো কোরবানি দেয়া। আমরা যারা কোরবানি দিয়েছিলাম, কোরবানি অতিবাহিত করে পশুর মাধ্যমে জবেহকে কমপ্লিট করে অনেকেই দেশের বাড়ি চলে গেছে, অনেকে আসে নাই। আল্লাহ পাক এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। ওই মহান মুনিব তার বান্দাকে অনেক আদর করে, অনেক ভালোবেসে তার কুদরতি সুরে এইভাবে ডাকতে থাকে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ অনেক আদর করে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। قل হে নবী আপনি বলেন, ইয়া ইবাদ, হরফে নিদা যাকে বলা হয়, অনেক আদর করে আল্লাহ ডাকতেছেন, ইয়া ইবাদ, হে আমার আদরের বান্দা, তোমরা যতই অন্যায় করো, যা কিছু করো, আমি রবের কাছ থেকে সরে যেও না, আমার কোলের মধ্যেই থাইকো। আমি তোমাদেরকে অনেক আশা ভরসা বেশি বানিয়েছি, অত্যন্ত মায়া করি, দয়া করি, আমি তোমাদেরকে আদর করে বানাইছি। এই আদরের বান্দাদেরকে আল্লাহ এভাবেই ডাকে, কুল ইয়া ইবাদ, হে আমার আদরের বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আমার রহমতের দরজা থেকে নৈরাশ হও না। অনেকে ভাবে ব্যবসা খারাপ, নামাজ রোজা কি করব, নামাজ রোজা কইরেই লাভ কি, এত নামাজ রোজা করি, তাহাজ্জুদ পড়ি, তাবলিগ জামাত করি, চরমোনাই যাই, এত কিছু করি, আল্লাহ তো ভালো কোনো রাস্তা দেখায় না, নামাজ পড়ে লাভ কি? আল্লাহ তাদেরকে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে, নফসের উপরে অনেক কিছু মনে মনে ভাবো, আল্লাহ আমার এত কষ্ট দিছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, ছেলে দিয়া, মেয়ে দিয়া, বিবি দিয়া, আমি আর ইবাদত করে কি করব? আল্লাহ সেটা কি সামনে নিয়ে বলে, তুমি যতই বিপদে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, আমার রাস্তা থেকে নৈরাশ হইও না, একদিন তোমার সুফল আসবেই। সুবহানাল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, পৃথিবীতে সাহাবীদের মতো এত কষ্ট, নবীদের মতো এত কষ্ট, আল্লাহর পরীক্ষা কেউ দেয় নাই। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আপনারা পরীক্ষার মাধ্যমে শুনতেছিলেন এই কয়েক জুমা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলা ইন্টারভিউ দিয়েছেন, যতগুলা পরীক্ষা দিয়েছেন, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন মানুষ এত ইন্টারভিউ, এত কঠিন ইন্টারভিউ দেয় নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশটাই ছিল পরীক্ষার বংশ। যেরকম এক এক করে ইব্রাহিম আলাইহিস সালাম 41টা পরীক্ষা দিয়ে 41টা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গোল্ডেন প্লাস পাইছে। এরপরে তারই সন্তান ইসহাক আলাইহিস সালাম, তিনিও অন্তত 25 থেকে 26টা পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গোল্ডেন প্লাস পাইছে। তারই সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাবা, উনিও অন্তত 25 থেকে 26টা ইন্টারভিউ দিয়েছেন। তার ভিতরে মারাত্মক ইন্টারভিউ ছিলেন সন্তানকে হারিয়ে 25টা বছর, কেউ বলেন 45 বছর, এটাই সহি। 45 বছর পর্যন্ত ইন্টারভিউ দিছে। এমন ইন্টারভিউ দিছে যে সন্তান হারিয়ে কাঁদতে কাঁদতে লাস্টে অন্ধ হয়ে গেছে। লাস্ট পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতের দ্বারা বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তা ছাড়েন নাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হন নাই, যে আল্লাহ আইজ হোক কাল হোক আমার মনের আশা পুরা করবে। সুবহানাল্লাহ। আপনাদের জানা আছে ইয়াকুব আলাইহিস সালাম যেদিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ যে বলছে আমার রহমত থেকে নৈরাশ হইও না, একদিন তোমার সুফল আসবে। যেদিন ওনার জীবনে সুফল আসবে, অর্থাৎ বাপ বেটার মহামিলন হবে, ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের দেখা হবে 45 বছর পরে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবাকে দেখার জন্য ব্যাকুল, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য ব্যাকুল। সাধারণত আমি আপনাদের বুঝাইলে বুঝতে পারবেন। কয়েকদিন আগে যাত্রাবাড়ি থেকে একটা মহিলার একটা কোলের বাচ্চা হারিয়ে গিয়েছিল, ধরে নিয়েছিল। এই মহিলাটা যখন 1 সপ্তাহ পরে এই বাচ্চাটাকে যাত্রাবাড়ি থানার থেকে হ্যান্ডওভার করা হলো মার কাছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ফেসবুক যারা চালান, পেপার যারা দেখেন, মোটামুটি এই মেয়েটা যখন, এই মহিলাটা যখন তার 2.5 বছরের বাচ্চাটাকে 1 সপ্তাহ পরে ফিরে পেয়েছে, সুবহানাল্লাহ, আমার মনে হয় সে বাচ্চা পায় নাই, জান্নাত বুঝি তার হাতে পেয়েছে। কথা বাস্তব না বাস্তব? আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নফসের তাবেদারি করতে করতে জীবন শেষ করে গুনার দরিয়ার মধ্যে পড়িয়া নিজের অপরাধী মনে করিয়া ভাবছো তোমাকে বুঝি আমি মালিক মাফ করব না। এটা কখনোই ভাবিও না, কারণ আমি রবের সাথে একটা টেক লাগানো আছে।
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমি রবের সাথে একটা আওয়াজ ঠিক লাগানো আছে আমি যে বলছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যতই নফসের উপরে তুমি যতই গুনাহ করে ফেলো না কেন অন্যায় করে ফেলেছো নফসের তাবেদারিতে নিজেকে নষ্ট করে ফেলেছো কিন্তু বান্দা মনে রাখো আমি তোমার সাথে একটা টেক লাগানো আয়াত আছে একটা সিল চাপ্পর মারা আছে আমার দরজা থেকে তুমি সরে যাও না আমি মালিক তোমারে বারবার বলছি যাইস না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমতের দরজা থেকে নৈরাশ হইস না আমি আল্লাহ কখন তোর ডাক শুনিয়া ফেলবো দুনিয়ার কেউ জানে না আমি তোরে কখন ডাক দেব তুই নিজেই জানোস না মনে রাখবি ওই ডাকটা রাত ৩টায় হতে পারে ওই ডাকটা জুমার দিন হতে পারে ওই ডাকটা ঈদুল আজহায় হতে পারে ওই ডাকটা ঈদুল ফিতরে হতে পারে ওই ডাকটা শবে কদরে হতে পারে ওই ডাকটা শবে বরাত হতে পারে ওই ডাকটা লঞ্চে যখন ডুবিয়া যাবি তখন আমার ওই ডাকটা হইতে পারে গো বান্দা বিমান দুর্ঘটনায় তুই মারা যাবি ওই সময় যদি আমি মালিককে ডাক দিয়ে বলস মালিক তুমি ছাড়া কেহ নাই রে বাঁচাবে তুমি ছাড়া কেহ নাই রে বাঁচাবে রহমতের কোলে টেনে নেওয়া আমাকে আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না এই যে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে 200-এর উপরে যাত্রী মারা গেছে একজন যাত্রী বেঁচে আছে নাম তার গোবিন্দ নাম কি গোবিন্দ যদিও সে ভদ্রলোক হিন্দু তাকে আল্লাহ গড গিফট খোদাই প্রদত্ত হিসাবে বেঁচে রেখেছে 200-এর উপরে যাত্রী প্রায় 250 জন থেকে 73 জন যাত্রী পাইলট সহ বিমান পুরুষ সহ 73 জন যাত্রীর মধ্যে একজন বেঁচে আছে 200 মানুষ একটা জায়গায় মৃত্যুবরণ করলে আপনি কি মনে করেন মিয়া একটা জায়গায় যদি বোমা বাস্ট হয় 10 জন লোক মারা গেলে পত্রিকায় আসে হাজার হাজার মানুষ মারা গেছে কতক্ষণ লাগে একটা জায়গায় একটা ঘরের মধ্যে বিমান এমন একটা জিনিস যারা উঠছেন তারা জানেন বিমানের মধ্যে বাহিরের যাররা পরিমাণ কোনো বাতাস ঢোকে না কৃত্রিম আবহাওয়ার দ্বারা মানুষগুলাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন বিমানের মধ্যে বাহিরের কোনো বাতাস ঢোকে না মেশিনের সাহায্যে যে অক্সিজেন তৈরি হয় ফ্যানের এয়ার কুলারের মাধ্যমে এইটার দ্বারা বিমানের যাত্রীগুলাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন একটা ঘরের মধ্যে ধরে নেন একটা বিমান একটা ঘর মসজিদের মতো এমন একটা ঘর জানলা দরজা সব লাগানো বাহিরের যাররা পরিমাণ অক্সিজেন ঢুকে না আপনাদের জানা আছে বাহিরের অক্সিজেন যদি বিমানে ঢুকে বিমান পড়ে যাবে না বিমানে আগুন লেগে যাবে বিমান এমন ভাবে তৈরি করা কৃত্রিম ভাবে ইলেকট্রিক্যাল হিসাবে অক্সিজেনের মাধ্যমে যদিও সেটা বাহিরের অক্সিজেন কিন্তু বাহিরের যেভাবে আমরা আবহাওয়া অনুধাবন করি এভাবে বিমানের মধ্যে কিন্তু কোনো অক্সিজেন ঢোকে না
মেশিনের মাধ্যমে, এয়ার কুলারের মাধ্যমে আপনার আমাকে কৃত্রিম ভাবে বাঁচাই রাখা হয়। 200-র উপরে, প্রায় 250-র উপরে মানুষ একটা বিমানে আগুন লেগে মারা গেল, একটা লোক বেঁচে রইল। এটা ভারতের জন্য একটা ইতিহাস, এবং এই লোকটাকে একটা ইতিহাস বানিয়ে রাখবে ভারত। কথা ঠিক না বেটে? আল্লাহ বলেন, বিমানের মধ্যেও যদি আমার ডাক দেশ, কলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমি আল্লাহ ওখানে বসেও শুনবো। লঞ্চে ডুবে মারা যাইতেছ, ওই সময় তোর ডাক শুনবো। সুবহানাল্লাহ বলতে পারলেন? এখানেই শেষ না, এমন একটা জায়গায় তুই পড়ে গেছস, বাঘের সামনে, বাঘের সামনে, যেখানে তোকে বাঁচাইবার মতো ওই গহীন জঙ্গলে কেউ নেই। আছে কে? জোরে বলেন, কে? আরো জোরে। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, আপনারা জানেন। এক মুসলিম, আপনারা জানেন সৌদি আরবে কোনো জঙ্গল নাই, আমাদের দেশের মধ্যে এরকম জোর জঙ্গল নাই। সৌদি আরবে পাহাড় আর পাহাড়, এই পাহাড়ের গুহার মধ্যে বড় বড় হিংস্র প্রাণী বসবাস করে। আমাদের দেশে আর কি পরিমাণে হিংস্র প্রাণী, শিয়াল আর কি পরিমাণে, এর চাইতে 10 গুণ 50 গুণ বেশি শিয়াল সৌদি আরবে। এরা পাহাড়ের গুহায় বসবাস করে। এদের বডির কনস্ট্রাকশন, এদের বডির যে সিস্টেম আল্লাহ ওইভাবেই বানিয়েছে। তা না হলে আমাদের দেশে শিয়াল ওই দেশের মরুভূমিতে ছেড়ে দিলে 3 দিনে বাঁচবো না। কারণ আমাদের দেশে শিয়াল হলো, আমাদের দেশে কুত্তা বিলাই, ওই দেশে নিয়ে 3 দিনও বাঁচাই রাখতে পারবেন না, ও গরমে মারা যাবে। ওই দেশের সাথে, আবহাওয়ার সাথে ম্যাচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেশের প্রাণীগুলাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ, বাঁচতে যে কই। এই মুসলমানের বলা, সৌদি আরবের যারা সিগাল, বাঙর, শুয়াল, কুত্তা, বিলাই, এগুলা বাংলাদেশে এসে 3 মাসও বাঁচবো না। সৌদি আরবের একটা উট আপনি বাংলাদেশে আই না 2 মাসও রাখতে পারবেন না, হুগাইয়া এমনি মারা যাবে। কারণ ওদেরকে আল্লাহ এমন থিওরি, এমন সিস্টেম করে বানিয়েছে গরমের ভিতরে। কারণ ওই দেশের 2 ঋতুর দেশ, আর আমার দেশ হলো 6 ঋতুর দেশ। ওরা বছরে কয়দিন বৃষ্টি চোখে দেয়, আর আমার দেশে বৃষ্টি মাঝে মাঝেই চোখে দেখি। কথা ঠিক না বেটে? ওই দেশের একজন আল্লাহর বান্দা মুসলমান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে মনে মনে ভাবছে, রব তোমার কাছে একটা আকুল আবেদন ছিল আমার, আমি আমার ফ্যামিলিকে বাঁচাইবার জন্য ব্যবসার উদ্দেশ্যে যাইতেছি, তুমি আমার দিকে খেয়াল করো। এই চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। মরুভূমির ভিতরে চিন্তা ভাবনা করলো, নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা আদায় করি। মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে গেলে, আপনার আমরা যখন বাংলাদেশ ছাড়া অন্য দেশে সফর করি 2-4 দিনে লেগে আমরা যাই। পৃথিবীর এমন এমন দেশ আছে, দেশ বড়, জনসংখ্যা কম। ঠিক না বেটি? আমি যখন ইন্দোনেশিয়া গেলাম, ইন্দোনেশিয়া জাকার্তা থেকে, রাজধানী থেকে আমি বালি দ্বীপে যাইতেছিলাম, যেখানে সূর্য উদয়ের জায়গা বলা হয় বালি দ্বীপ। এখানে ফরেনিয়ানদের বেশি বসবাস। তো 2013 সালের কথা বলি, তখন তো বাড়িঘর আরো কম আছিল। ইন্দোনেশিয়া যখন জাকার্তার থেকে যাত্রা শুরু করলাম ট্রেনে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ট্রেন চলছে 500 কিলোমিটার বেগে চলতেছে সেই ট্রেনটা, বিদ্যুৎ চালিত ট্রেন। কোনো ল্যান্ডিং নাই, কোনো থামাথামি নাই, চলছে তো চলছে ঘন্টার পর ঘন্টা। বিশ্বাস যদি করেন, চোখের পালকে চলতেছে, আল্লাহই ভালো জানে কত দ্রুত চলে। মাঝে মাঝে পাহাড় বাজে, জঙ্গল বাজে, কারণ ইন্দোনেশিয়ার জায়গাটা পাহাড়ও আছে, জঙ্গলও আছে, ঘাস গাছলা, মালয়েশিয়ান সিস্টেম। তো যখন চলতেছে আমি ভাবতেছিলাম, মাইলকে মাইল, শত শত মাইল চলছে, বাড়ি ঘর নাই, বাজার নাই, হাট নাই, কিচ্ছু নাই, চলছে তো চলছে। সুবহানাল্লাহ। তখন আমার মনে পড়ে গেল আল্লাহ রাসূল যে বলছে, তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, কুল সিরু ফিল আরদ
বান্দা আমি যে দেশটাকে বানিয়েছি একটু ঘুরে ঘুরে দেখ, এটা দেখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যাদের সমর্থন আছে, যাদের দেখা দুনিয়া ঘুরে ঘুরে দেখার মতো অ্যাবিলিটি আছে, তারা ঘুরতে যাবেন আর আল্লাহর কুদরত আপনি বোঝার জন্য যাবেন। বাংলাদেশে বইয়া আপনি আল্লাহর কুদরত কিছুই বুঝতে পারবেন না। গেলাম বালি দ্বীপে, সুবহানাল্লাহ বিহামদিহি, সূর্যটা ডোবার টাইম হয়ে গেল, কিন্তু আল্লাহর কি কুদরত! ওই দেশে সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের আজান দেয়। সূর্য ডোবার আমার দেখার কপালে হইল না, কারণ মাগরিবের জন্য আমার বাংলাদেশে যারা আমার লয়ে গেছে ওরা মসজিদে ঢুকিয়ে গেছে। হালাকে এই সূর্যটা ডোবা দেখার জন্য হাজার হাজার ফরেনিয়ানরা, আমেরিকান, লন্ডন, সিঙ্গাপুরি, মালয়েশিয়ান এই মানুষগুলা সাগরের দিকে তাকিয়ে থাকে। যখন সূর্যটা ডুবে মনে হয় পুরা সাগরের পানিটা, নীল বর্ণের পানিটা মনে হয় লাল বর্ণের হয়েছে। তখন মনে পড়ে গেল আমার মাবুদের কথা। আল্লাহ যে কোরআনে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বান্দা, নিজের খুব বড় মনে করস না? নিজের খুব বড় মনে করস? একটা বিল্ডিং এর মালিক হইয়া, একটা ইন্ডাস্ট্রিজের মালিক হইয়া তুই নিজের মনে করস কিছুই না, তুই তোর কাছে দুনিয়া কিছুই না। একটা বিএনপির পদ পাইয়া, একটা আওয়ামী লীগের পদ পাইয়া তুই মনে করস কি তুই অনেক কিছু। হালাকি তুই কি জানোস, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার একটা কুদরতের সামনে, একটা কুদরতের সামনে কোন মানুষ মোকাবেলা করতে পারে। কথা বলেন না কেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এত ক্ষমতাবান নিজে মুখে মজা করস। আমার দুই সাগরের মোহনা, যেখানে এক পাশের পানি নীল বর্ণের আর এক পাশের পানি হলো সাদা বর্ণের। এক সাগরের, একই সাগরে বসবাস করে তারা, এক পাহাড়ে, এক সমুদ্রে বসবাস করে, কারোর সাথে কোনো মিল নাই। পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন পানির সাথে কোন পানিকে মিলাইতে পারে না। এটা আমি মালিকের কুদরত, আমি পারি শুধু মিলাইতে। যেরকম মারহাবা, আরো জোরে বলতে পারলেন না? একই সাগরে বসবাস করে নীল পানি, আর এক সাগরে বাস করে সাদা পানি। দুই পানির অন্তরালে আমি আল্লাহর কুদরত রেখে দিয়েছি। এটা একমাত্র আমি রব পারি। এই দুইটাকে মিলন ঘটাইতে পৃথিবীর কেউ পারবে না। ঠিক না বেটা? কোনটাকে সত্য মনে করিবে, কোনটাকে মিথ্যা মনে করিবে, যতই তুমি চেষ্টা করবে আমার কোন কুদরতকে সত্য মিথ্যা বলে তুমি রিসার্চ করতে পারবে না। কথাটা কার? তো আল্লাহর এই বান্দা তার নিজের ব্যাগ সামানাকে পাশে রেখে নামাজে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে আপনারা জানেন মরুভূমি তদনীন্তন কালে সন্ত্রাসী, ডাকাত, দেশদ্রোহী যাদেরকে বলা হয়, বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, ছিনতাইকারী যাকে বলা হয়, কিছু ডাকাত এই লোকটার নামাজের সুযোগ পাইয়া মনে মনে ভাবছে পটলার ভিতরে অনেক মাল সাবানা আছে, লোকটারে মারার জন্য রেডি হয়ে আছে। একজন আর একজনকে পরামর্শ করতেছে, এই লোকটারে যে মারবি মনে হয় তার ইবাদতের ভিতরে মশগুল, তারই ধর্মের মানুষগুলা, লোকটাকে মেরে ফেলবি, মরার আগে অন্তত মাইরে ফেলাবার আগে তার ইবাদতে ডিস্টার্ব করিস না। বাস লোকটা নামাজ যখন বুঝতে পারতেছে, নামাজের মধ্যেই বুঝতে পারতেছে যে আমি যে নামাজে দাঁড়িয়েছি আমাকে ডাকাইতে অ্যাটাক করেছে, আমি ডাকাইতের কবলে পড়ে গেছি। তোর লোকটা নামাজের ভিতরে আমার মালিককে খুব চোখের পানি দিয়ে ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো আর কেউ নেই। তুমি না কোরআনে বলছো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। তোমার রহমতের দরজা থেকে নৈরাশ হইতে আমাদেরকে তুমি না করেছো।
মালিক রে, তুমি জানো আমি পয়সার জন্য ব্যবসায় যাইতেছি, আমি বড় অসহায় গরিব মানুষ মালিক, তোমার কুদরতি দরিয়ার মধ্যে আমি নামছি, নামাজ শেষ হওয়ার সাথেই মনে হয় আমারে মেরে ফেলবে। আল্লাহ তুমি আমারে দেইখা রাখো গো। লোকটা সালাম ফিরাইয়াই দেখে তার পিছনের দুইটা লোক ডেড বডি পড়ে রয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? কি বডি? মারতে আইছিল আরে, যারা মারতে আইছে হ্যাঁ কই ডেড বডি, পরেই মরে পড়ে রয়েছে। নামাজ শেষ হয়ে গেল, লোকটা শুকরানা আর 2 রাকাত নামাজের জন্য সেজদা দিলেন। সেজদার ভিতরে কানে কানে শুনতেছে, আল্লাহর পাগল, যদি কোনো বান্দা আমার কাছে সাহায্য চায়, আমি তাকে বাঁচাইবার জন্য ওই শত্রুদেরকে আমি আল্লাহর কুদরতে হাত দিয়া ধ্বংস করে দেই। এখানেই শেষ না, রসুলের জামানায় ঘটনা একটা ঘটে গেল। কোরআনের আয়াতের তাফসিরের মধ্যে আপনি দেখতে পারবেন, মারুফুল কোরআনের মধ্যে ঘটনাটা এইভাবে উল্লেখ করে। আল্লাহ রাস্তা থেকে সরা যাবে না, বিপদে পড়েন আর আপদে পড়েন। আজকে টেলিফোনে একটা লোক আমারে বলতে যে হুজুর, ব্যবসায়িক ভাবে অনেক ঋণী হয়ে গেছি, অনেক অসহায় হয়ে গেছি, ঋণের বোঝা মাথায় লইয়া ঘুরতাছি, কোরবানিটা চলে গেল, ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই। হুজুর, হয়তো কোরবানির কারণে ঋণওয়ালার আমারে চাপ দেয় নাই, মাত্র 1টা মাস গেলেই তো আমারে চাপ দিবে, কিন্তু আমারে পালানো ছাড়া কোনো উপায় নাই। জুমার দিন একটু দোয়া কইরেন, আমি তারে আজকের যে ওয়াজটা করতেছি এইটা দিয়েই বুঝ দিলাম, আপনি যতই ঋণী হন মালিকের কাছে চাইেন, মালিক পারে না এমন কোন জিনিস পৃথিবীতে নাই। ঠিক না বেটে? বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাজার মধ্যে লম্বা চওড়া হাদিসটা আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে সিয়াসাত্তার হাদিসের, সিয়াসাত্তার মধ্যে অর্থাৎ 6টা প্রসিদ্ধ হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফ তার মধ্যে একটা প্রসিদ্ধ লম্বা চওড়া এক হাদিস। আর আনাস ইবনে মালিক বলেন, রাসূলের পাশে আমরা বসে আছি, ইন দি মিন টাইমে একজন বৌদ্ধইন আসছেন, অর্থাৎ গ্রাম্যদেরকে ওই জামানায় বৌদ্ধইন বলা হতো। আমাদের দেশে যেরকম বলে মূর্খ, গ্রামী মানুষ ওরা কিছু বুঝে না। গ্রামের অনেক মানুষ আছে আজও পর্যন্ত জন্মের পরে বরিশাল, পাথরঘাটা, আমতলী অনেক লোক আছে, বরগুনা, ঢাকা শহরে এখনো পর্যন্ত আসে নাই। কথা কন না কেন? 70-80 বছর বয়সে এখনো ঢাকা আসে নাই। সেই 40-50 বছর আগে হয়তো কোনো একদিন বড় বড় নৌকা চালাইতো, নারায়ণগঞ্জ পর্যন্ত আসছিল মাল নামাই দিতে, 40 বছর আগে। হে বলতেও পারবো না ঢাকায় কি হয়েছে, এরকম লোক আছে না নাই? আর আমাকে গোপালগঞ্জ আছে মিয়া, আমার এক মামা আছে 80 বছর বয়স। আমি বলছি, মামা ঢাকা কবে গেছেন কইতে পারেন? কয় ঢাকা কোনোদিন যাই নাই, নারায়ণগঞ্জ গেছি। আজ থেকে প্রায় 15 বছর আগে নারায়ণগঞ্জ গেছিলাম আলুর খেপ লইয়া। তা আমাকে বাড়িতে এক মামা আছে 50 বছর আগে আলুর খেপ লইয়া নারায়ণগঞ্জ যাইছিল, ঢাকা আয় নাই। তাহলে বুঝালাম তো, রসুলের জামানায় এমন এমন লোক আসিল, বৌদ্ধইন বলা হইতো তাদেরকে, অর্থাৎ গ্রাম্য, মূর্খ, স্যান্ডেলটাও ঠিক মতো পায়ে দিতে পারত না। মোবাইল কেমনে চালায়, অনেক লোক এখনো গ্রামে আছে, মোবাইল কেমনে রিসিভ করে জানেও না, আছে না নাই? আমার নিজের আব্বা, আমার আব্বাও মোবাইল রিসিভ করতে পারে না, মোবাইলে কল দিতে পারে না, কারণ তারে যদি ধরায় দেয়, কেউ রিসিভ করে দেয়, তাহলে কথা কইতে পারবে। এমন লোক আছে না? তো রসুলের যুগে, এই ডিজিটাল যুগে যদি রিসিভ করতে পারে না, কল ঢুকাইতে পারে না, রসুলের যুগে আজ থেকে 1446 বছর আগের লোকগুলোর অবস্থা কি আছে? এক পায়ে স্যান্ডেল দিছে আর এক পায়ে স্যান্ডেল দেয় না। এমন এক লোক আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কষ্টে আছি, 6-7 জন ছেলে মেয়ে নিয়ে আমরা কালেমা পড়ছি, নতুন মুসলমান, আমি একজন বুদ্ধহীন, আমি গ্রাম্য মানুষ,
আপনি যদি মেহেরবানি করে আমার একটা রাস্তা শিখাই দিতেন, কারণ মানুষ এখন অনেকে টিটকারা মারে। কি টিটকারা? এই বেটা আমাকে ধর্ম থুইয়া, হিন্দু ধর্ম থুইয়া মুসলমান ধর্ম গ্রহণ করলি, এখন খাওন পাস না, বউ 3 পিস নাই, তোর নিজের পরনের কাপড় নাই, কি লাভটাই করলি ধর্ম ত্যাগ করে। আমার অনেকে টিটকারা মারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার একটা রাস্তা দেখাই দিতেন, তাহলে অন্তত ছেলে মেয়েদেরকে নিয়ে 5-6টা ছেলে মেয়ে নিয়ে একটু থাকতে পারতাম, যেন অন্য ধর্মের মানুষের টিটকারার নজর থেকে বাঁচতে পারতাম। আল্লাহ রসুল তার খাবারের খাজানার মালিক না, খাজানার মালিককে। আপনি যদি মনে করেন, অনেক লোক মনে করেন আমার পীরই মনে আমারে খাওয়ায়, এটা বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। রসুল যদি খাজানার মালিক হইতেন, হ্যাঁ ঘরেই তো 2 মাস খাওন নাই, তাহলে হে আর একজনে খাওন দিব কেমনে? কত কর না কেন? রসুলের ঘরে 2.5 মাস ধরে হাড়ি জ্বলে না, চুলা জ্বলে না, এমনকি ঘরে বাতি দেবে সন্ধ্যা বাতি, হেডাও নাই। এই মুহূর্তে সাহাবী এসে বলতেছে, আমি একজন নতুন মুসলমান, মানুষ টিটকারা মারে, মুসলমান হয়ে লাভটা কি হইল? তো হুজুর, আপনি যদি আমার একটা কিছু বলে দিতেন, এমন কোন আমল আসেনি যাতে আমার মোটামুটি আমি ছেলে মেয়ে নিয়ে কামাই রোজগারে বরকত হয়। বিশ্বনবী কোরআনের আয়াতটা শোনাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যাও, আল্লাহর এই বান্দা মনে মনে বলে, আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে মুসলমান হওয়ার পরে, যদি চাওয়ার মতো চাইতে হয় কার কাছে চাইতে হইব? জোরে গান না কোনো বাপের কাছে, পীরের কাছে? হ্যাঁ, সাহাবীদের ঈমান যদিও বদ্দিন হয়, মূর্খ মানুষ, ওই যে নবী বলে দিছে আল্লাহর রাস্তা থেকে সরা যাবে না, পরীক্ষা বহুত আসবে। আল্লাহর এই বান্দা বিবিরে বলে গেছে, তুমি দোয়া কইরো আমি কাজে যাইতেছি, আল্লাহ যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়। বদ্দিন মানুষ, গিরানু মানুষ, যা বুঝছে তাই। বিবিও কয় ঠিক আছে, সন্ধ্যার সময় কিন্তু বাজার করে নিয়ে আইছো। আল্লাহর বান্দা সারাদিন কাজের জন্য রাস্তা দিয়ে ঘুরছে। ওই জামানায় যে কাজগুলা হয়, ওই কাজের সামানা ঘাড়ের পরে নিয়ে নিয়ে ঘুরছে। কেউ কোনো কাজে ডাক দেয় কিনা? আরো সহজ করে বুঝাই দিলে বুঝবেন। প্রতিদিন সকালবেলা আপনি দেখবেন সরাইল কেরাবের সামনে প্রায় 40-50 জন মানুষ দাঁড়ায় থাকে। আস্তর মিস্ত্রি, কন্ট্রাক্টর তাদেরকে ভাগ করে নিয়ে যায়। কত কথা আছে না নাই? দিন মজুরি হিসেবে নিয়ে যায় না? প্রত্যেকটা বাজারে বাজারে সকালবেলা দেখবেন যারা মজুরি কাজ করে তাদেরকে একটা কন্ট্রাক্টর, তুই তোর এত হাজিরা, তোর এত হাজিরা যাবি চল। যখন দেখে যে অন্য আর রেট বেশি উঠে না, তখন ওই কন্ট্রাক্টরের সাথে জায়গা। ঠিক ওই জামানায় একই প্রথা ছিল। এই সাহাবী মদিনার মধ্যে মনে 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 ভাবে, অমুক বাজারের মধ্যে যে বসে থাকি, কেউ আমার কাজে নাই কিনা। বাজারের মধ্যে যেই বাজারের কাজ যা দিয়া করবে, থোড়া বাঁশ অথবা খন্তা কোদাল অথবা তুরি হাতে নিয়া, যেই যে কাজ পারে ওই কাজের সামানা লইয়া বাজারের পাশে, পাহাড়ের পাশে বসে আছি। এ ভাইজান, ফজরের পর থেকে নিয়ে 11টা বাজে কেউ তারে কোনো কাজে নেয় না। বুঝতে আর বাকি রইল না, আমার বুঝি আজকে কোনো কাম হইল না। লোকটা মনে মনে ভাবে, গো 11টা যখন বাইজা গেছে, আর কোন দুনিয়ার কাজের কন্ট্রাক্টর আমার নিবে না। আমি আর বসে থেকে লাভ নাই, আমি একজনের কামে ব্যস্ত হয়ে যাই। দুনিয়ার মানুষের কামের মজুরি নাও পাইতে পারি, ওনার কাম করলে মজুরির অভাব নাই। কোমরের দিকে গামছাটা খুলিয়া কিবলার দিকে ঘুরিয়া লোকটা 11টার থেকে নিয়ে জোহর পর্যন্ত নামাজ আরম্ভ করলেন। মনে মনে ভাবলেন হয়তো নামাজের পরে কেউ কাজে লয়ে যাবে। অর্ধেক বেলা, 2 শিফটের মধ্যে জোহরের পরে নিবে, জোহরের পরেও কেউ নিতে আসলো না। মাগরিব পর্যন্ত কাজ,
না পেয়ে লোকটা সারাটা দিন দাঁড়ায় দাঁড়ায় মাগরিব পর্যন্ত নামাজ পড়ছে। বিবি অপেক্ষায় আছে। ঘটনা কিন্তু রসুলের যুগের, আপনি ভাইবেন না এটা কোনো ঐতিহাসিক আলোচনা। এই লোকটা মাগরিবের টাইমে বিবির সামনে যখন গেছে, বিবি জিজ্ঞাসা করে কি ব্যাপার, কাম পাও নাই? কাম পাইছি, করছি, বেতন দেয় নাই। সুবহানাল্লাহ কইলেন না? কাম পাইছি, করছি, বেতন দেয় নাই। দ্বিতীয় দিন আবার যে বাজারে বয়ে দিছে যে কেউ কামে নাই কিনা, নেয় না। লোকটা চিন্তা করলো, কারো জমিতে কাজ করলে বেতন দেখবে না, দেখো ওনার জমিতে কাজ করলে উনি তো দিব। আজরে বয়েতে লাভ কি, অজু তো আছেই, নামাজ পড়ছে। মাগরিবের টাইমে বিবি জিজ্ঞেস করে, কেউ আজকেও দি খালি হাত, বাজার নালে বাচ্চাগুলারে কি দিব, মুখে তো কিছু দেওয়ার দরকার, দার উদার করে আর কতদিন চলবো? এটা যদি আপনার আমার বউ হইতো, তাহলে প্রথম ছড়ি হয়তো বটি দিয়ে কপ দিত, না হলে কোদাল সামনে থাকলে আপনার মাথায় একটা বাড়ি দিত। কথা ঠিক না বেটা? যে তুই পুরুষটা হিজলে, সব বেটারা কাম পাই, তুই 5টা তুই রিক্সা চালাইতে পারস না? সাহাবীর বিবি তো, তাদের ইমানটাও তো সেই রকম। বলছে কি, কাম আজকেও পাও নাই? কাম পাইছি, করছি, বেতন পাই নাই। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয় দিন আবার গেছে। তৃতীয় দিন আবার যাই ওই বাজারে বয়ে রয়েছে। আজকে আবার বাজার চেঞ্জ করছে, দেখে আর এক বাজারে যাই, দেখি ওই বাজারে কেউ নেই কিনা। আমারে চেহারার দিক তাকায়, দেখে এটা মুসলমান, এর নিয়ম যাবো না কাম, এটা নাইরা। আপনারা দেখবেন যখন এই দেশ হিন্দু শাসিত ছিল, বাদশা গোবিন্দর জামানায় মুসলমানদেরকে দিয়ে উচ্চ লেভেলে কোনো কাজ করাইতো না, মুসলমানদেরকে দিয়ে সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ করাইতো। কথা বলেন না কেন? ওই হিন্দু বাবুরা, ওই আকাডার জাতেরা, ওরা শাহী সিংহাসনে থাকতো। এই যে বাবু বাজার বলা হয়, যে আপনাকে বাবু বাজার, এই যে বাবু বাজার চিনেন না? এই বাবু বাজার নাম রাখছে কেন? এখানে বড় বড় বাবুরা বাস করত। এই জিনজিরার মুসলমানের ঘাড়ের উপরে যত কষ্টের কাজ, মেতরের কাজ, এগুলো করাইতো। ওরা বইয়া বইয়া সর্দারি করতো এই দেশে, যেগুলোর কুত্তার মতো কোবাই আমরা খেতাইছি। আজকে আমরা বাবুর মতো কাজ করি আর অগদে মেতরে কাম করাই। কথা কর না কেন? যত ঋষি মুশির কাজ, চুল কাটার কাজ দেখবেন অগদিয়ে করাই, কারণ ওই প্রতিশোধ এখন আমরা লই। কথা কর না কেন? গোবিন্দর জামানায় মুসলমান কোনদিন কোরবানি দিতে পারে নাই, এটা আপনারা জানেন ইতিহাস। কোনদিন কোরবানি দিতে পারে নাই। ওরা পাড়া বলি দিত, ওদের উৎসব ঠিক হইতো, 12 মাসে 13 পূজা সব ওদের হইতো, কিন্তু মুসলমান আনন্দ করতে পারত না। ওই বাবুরা করত। আল্লাহর শুকর, আল্লাহই ব্যবস্থা করে দেয়। কথা ঠিক না বেটে? আল্লাহই ব্যবস্থা করে। তো আজকে এমন এক বাজার চেঞ্জ করছে, ওই বাজারে সবই ওই আকাডা। যখন দেখছে দাড়ি টুপি আছে, কাজে তো দূরের কথা, জিগায়ও না যে তুই যাবি নি কামে। চিন্তা করলো, এই হিন্দু বাবুরা যদি নাও নেয়, এই আবু জেহেলের গোষ্ঠী যদি আমাদের নাও নেয়, ইহুদিরা নাও নেয়, অসুবিধা নাই, উনি তো ওনার রাস্তায় কাজ করলে উনি তো দিব। ওনার দরজা থেকে নৈরাশ হওয়া যাবে না, এই চিন্তা ভাবনা করে নামাজে খাড়া গেছে। মাগরিবের টাইমে চিন্তা করতেছে বেচারা, একে একে 3 দিন গেল। 3 দিনই বউরে বুঝ দিলাম যে কাম পাই নাই, কাম করছি, বেতন দিব। বউ যদি আজকে জিগায় 3 দিনই কাম করো, কোন সাতার কন্ডাক্টরে কাম লইছো? 3 দিনই কাম করো, 3 দিনই তোমার হাজিরা দেয় না, কিসের সাতার কাম করো? লোকটা মনে মনে কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী হিগায় দিল, যা কিছু করো তার রহমানের দরজা থেকে সইরো না। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আমি তো কারো দরজায় থাকি নাই, তোমার দরজায় সেজদা দিয়ে পড়ে রয়েছি, তুমি একটা কিছু দেও না, তুমি কিছু করো। সাহাবী মনে মনে ভাবে, কোন ডাক মনে হয় আল্লাহ কবুল করবে না। মনটাকে মনের মধ্যে সান্ত্বনা দিল, আল্লাহ হয়তো পরীক্ষার মাঠে আমারে ফেলেছে, অবশ্যই মালিক পরীক্ষার মাঠে ফেলেছে। মনে হয় মালিক একদিন না একদিন আমারে পাস করাবে। আমার জাতির পিতা ইব্রাহিম যদি
40টা ইন্টারভিউর মাঠে পড়িয়া 40টায় যদি পাস করতে পারে, আমার নবী যদি শত শত পরীক্ষা দিয়া পাস করতে পারে, তার উম্মতেরা পারবে না কেন? চিন্তা ভাবনা করে মনে মনে কয়, বউ প্রথমত 3 দিনের দিন খাবার দাবার না নিয়ে গেলে বউ হয়তো সাধারণত প্রথম আমার দাবুর দিব, বউর হাত থেকে বাঁচার লেগে গামছার পুটলার মধ্যে কিছু বালু বাইন্দা, ভালো করে বাইন্দা গাড়ির মধ্যে ঘুরাইয়া আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছে। অন্তত বউ বললে বলতে পারবো, বউ দেখবো দূরের থেকে যে গামছায় মনে হয় কোনো কিছু আছে। গামছার মধ্যে বালু বাইন্দা, মোটা বালু, সিলেটি বালু বাইন্দা। কারণ সৌদি আরবে কোনো আমাদের দেশের এই আস্তরে পদ্মার বালু নাই। সৌদি আরবে বালু যেটা, সেটা আমাদের দেশের সবচেয়ে ছোট বালু, যেটা সিলেটি বালু, এই কোয়ালিটির বালু। সৌদি আরবে কোনো আমাদের দেশের এই আস্তরের বালু নাই, ওইটা আস্তরের বালু অন্য দেশের থেকে আসে। তো এই সিলেটি বালুর মতো কিছু বালু পোটলার মধ্যে বাইন্দা মাথায় করে নিয়ে বাইতে গেছে। হাদিসে আসছে, বাড়ির সামনে যায় দেখে এত সুন্দর ঘেরান, মনে হয় বাড়িতে কোনো বিয়ে চলতেছে, বিয়ার কোন অনুষ্ঠানের পাক হইছে। সাহাবী মনে মনে ভাবে, বাড়ি তো আমার, পাক তো হওয়ার কথা না, বাজার তো নাই অনেকদিন, এত ঘেরা না হে করতে। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবে, গেটের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ভাবে, আমি কি কোনো কিছু ভুল করলাম কিনা, না বউ কোনো কিছু করলো। এক পাও পিছায় এক পাও আগায়। বিবি ঘরের মধ্যে থেকে দেখছে ছোট বাচ্চাটা বলে, আব্বা তুমি এক পা আগাও এক পাও পিছাও, কারণটা কি তোমার মধ্যে কোনো ভ্রুকুঞ্চিত আছে কিনা, সন্দেহ আছে কিনা? বাচ্চারে দেখে ঘরের দরজার সামনে আসছে। ঘরের বিবি দৌড়ে এসে বলে, মনে মনে ভাবতাছি বাজার যে পাঠাইলো, বাজার যেই লোকটা পাঠাইলো, বাজার পাঠানেওয়ালার লোকটা কই গেল? স্বামী বলে, বাজার পাঠাইলাম। তুমি বাজার দিয়ে যাও নাই? বাজার দিয়ে তুমি যে কই গেলা? তোমারে বিশ্রাইতেছে তোমার ছোট পোলায়, বড় পোলায়, মাইয়ায় বিশ্রায়, আমি বিশ্রাই, কই তুমি? সাহাবী বলে, আগে কথা কইস না, 2 রাকাত নামাজ পড়ে লই। ঘরের বারান্দায় দাঁড়ায় 2 রাকাত নামাজ শেষ করলেন, লম্বা চওড়া মুনাজাত করলেন। ও মালিক, দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হলো, তোমার নবীর কথা মিথ্যা না। তোমার নবী যে বলছেন, যত কিছুই করো আমার রহমতের দরজা থেকে সরিস না। আমি মালিক কখন তোর ডাক শুনবো তুই নিজেও জানোস না। আল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, 3 দিনের দিন তোমার অন্তরে আমার ডাকটা লাইগে গেছে। এইবার সাহাবী জিজ্ঞাসা করে, বিবি ঘটনা কি বলতো? বিবি বলতেছে, তোমারে দেখলাম পোটলা আনতে, পোটলাটা কই? কয়, দৌড়ো, ওটা কিছু না, ফেলাই দিয়েছি। বাজারে যায় দেখে পোটলার পোটলা নাই, পুরা পোটলার মধ্যেই আল্লাহর কুদরতি খাবার ভরা। পোটলাটারে ঘরের মধ্যে নিয়ে বিবি জিজ্ঞেস করে, বিয়ে কি আর একটা করছো? কয়, কে? এই পোটলা কোন বল লেগে রাখছিল? মহিলার জাত তো, এটা তো জানেন করা জিনিস। সেকেন্ডে সেকেন্ডে সন্দেহ করতে দেরি নাই, ওই জামানায় সন্দেহ করতো। এই তোমার এই পোটলা ঘরের বাইরে রাখছো কেন? এটা কোন বল লেগে? সাহাবী বলে, আল্লাহর কসম, কোন বিবির জন্য না, এটার মধ্যে যা ছিল আর শুনতে চাইছে না। ঘরের বউ খুব সিরিয়াস, বলতেই হবে, বলো এটার মধ্যে কি আছিল? এটার মধ্যে আসিল আল্লাহর জমিনের কিছু বালু। বউকে, বালু এইভাবে খাবার হলো কারণ কি? তাও জানি না, তোরে বুঝ দেওয়ার জন্য বালু ভরছিলাম, বালু বান্ধা লই আইছিলাম, এটাও যখন খাবারে পরিণত হয়ে গেছে, তুই আগে কতরে বাজার খেয়ে দিছে? কয়, বাজার তুমি দিছ। সাহাবীর আর বুঝতে বাকি নাই, খাবারের পোটলা লইয়া রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এরকম ঘটে গেছে। নবী আমার বলে, সাহাবী রে, মনে রাখবা একটা কথা,
ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ভুলে গেছো? তোর আমল শিখাই দিছিলাম না? কয়দিন? হুজুর 3 দিন। দুনিয়ার সবাই তোরে ফেল করাইতে পারে, মালিক তোরে ফেল করাইতে পারে না। যে লোকটা তোর বাসায় বাজার দিয়ে গেছে ওই লোকটা আর কেউ নয়, আমার মাবুদের কুদরতি ফেরেশতা। ও সাহাবী, আমি নবী তোমারে শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য শিক্ষা রয়ে গেল। তুমি মনের মধ্যে টেনশন করিও না। আল্লাহ অনেক সুন্দর করে ডাকতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরহমাতিল্লাহ। তোমার জাতির পিতা ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়া বলছিল, মালিক তুমি ইসমাইলকে জবাই দিতে বলছো, জবাই দিয়ে দিছি, আবার ইসমাইলকে বাদ দিয়া দুম্বা জবাই দিতে বললা, কিন্তু এখানে তোমার খেলার পরীক্ষার কোনো কিছুই বুঝলাম না। মালিক বলছিল, ইব্রাহিম রে, আমি তোরে পরীক্ষা করছি, পরীক্ষায় পাশ করাইছি এবং হাজেরার পরীক্ষার মাঠে ফেলাই ইসমাইলকে ফেরত দিলাম, আর দুম্বা জবাইয়ের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের রহমত ফিরাই দিলাম। আল্লাহর খলিল ইব্রাহিম বলছিল, সারা দুনিয়ার মানুষের রহমত কেমনে ফেরত দিলা? ইব্রাহিম, তোর সন্তান ইসমাইলকে যদি আমি জবাই দিতাম, দুনিয়ার সব বাবার সন্তানগুলো আমি জবাই দিতাম। কথা কোন থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা কি কেউ দিত আমার মতো? কে সবাই ইমান পরীক্ষা? ইব্রাহিম, তুই ভাবতেছস তুই একাই দিতি না? আমি আল্লাহ যদি এই শর্ত লাগাই দিতাম, তোমার বড় সন্তান জীবনে একবার হলেও জবাই দিতে হবে, এই সিস্টেম আমি চালু করে দিতাম, সন্তানকে জবাই দিতে হবে আমার রাস্তায়, বাধ্য হইয়া সবার দেউন লাগতো। কিন্তু আমি এই নিয়মকে করতে চাই নাই। আমি ইন্টারমোর বাটে তোরে ফেলাইয়া পরীক্ষায় পাশ করাইলাম, আমার রহমতের দরিয়া উত্তর থেকে তোরে নৈরাশ না করে ওখানেও পাশ করাই দিলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকের উদ্দেশ্যের দ্বারা, ওয়াজের দ্বারা একটা জিনিসই বুঝে নিবেন, দুনিয়া সব মানুষের কাছে ফেল করলেও আল্লাহর কাছে ফেল করা যায় না। কথা ঠিক না বেটে? অনেকে মিথ্যা মামলা খাইছেন, ওই কাজ আপনি করেন নাই, ওই কাজ করেন নাই। আজকে দেখবেন যেই দল ক্ষমতায় আসে, ওই দলের প্রভাব যখন বেশি হয়, অন্য দলের লোকগুলাকে মিথ্যা মামলা দিয়ে সোজা করে। কথা কর না কেন? আওয়ামী লীগ যারা আগে করছে তারা এখন মামলা খাইতেছে, বিএনপি আলারা নতুন নতুন মামলা দিতেছে। মামলা দে, মামলা তোর নাম কাটে দেবো 10 লাখ দে। কথা কর না কেন? 5 লাখ দে, 7 লাখ দে। মনে রাখবেন, আপনি মনে রাখবেন, যেই কাজটা এখন আপনি পড়েছেন, এই কাজটা আপনিও করেছেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আপনি যেই কাজটা জীবনে করবেন না, ওই কাজের মধ্যে আল্লাহ কোনোদিন আপনারা ফেলবে না। কসম করে বলে গেলাম, কোনোদিনই ফেলবে না। আল্লাহর কোরআনের কথা। হয়তো আপনি করেন নাই, আপনার বড় জনে করছে, আপনার বড় জনে করে নাই, তার বড়টাই করছে। কথা কর না কেন? অতএব সকলের প্রতি আমার দাবি থাকবে, কাউকে মিথ্যাভাবে হয়রানি করে, কার অধিকারকে খর্ব করে, নিজের অধিকারকে প্রাধান্য দিয়ে কোনদিন আপনি মৃত্যুর আগে শান্তিতে থাকতে পারবেন না। আমার মালিকের কাছে চান, আমার মালিক আপনাকে সবকিছু দিতে বাধ্য। ইনশা আপনি কাউকে হয়রানি করবেন না, আপনিও হয়রানিতে কোনোদিন পড়বেন না, কোনদিন আপনি পড়বেন না ইনশাল্লাহ। পাহাড়ের মতো দেখবেন সবাই আপনার শত্রু, সব শত্রু, সারা দুনিয়া আপনার শত্রু। আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আপনি নিজে ফ্রেশ, আপনার নিজের অন্তরের কাছে জানেন আমি কাউরে ক্ষতি করি নাই, আপনার একটা পশমও কেউ সোজা করতে পারবে না ইনশাআল্লাহ। দেখবেন আপনাকে অনেক কিছু করবে, অনেক ভয় ভীতি দেখাবে, আপনাকে আল্লাহ বাঁচাই নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আর সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার কারো কাছে চাইবেন না, কার কাছে চাবেন? আল্লাহ যেন আপনাদের সবাইকে এইভাবে চেয়ে চেয়ে
মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, তুমি যদি রহমতের নজরে তাকায়া দেখতা জীবনে কত গুনাহ করেছি, হিসাব দিয়ে মাপ পাওয়ার আশা করি না। আবার যদি তোমার রহমতের নজরে তাকাই গো মালিক, জানি তুমি আমাদেরকে কোনোদিন মাপ না করে পারবা না। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই গো, এই যে কোরবানি চলে গেল, কতজনের মুখে গোশত তুলে দিলাম। আমার কোরবানির পশুর গোশত কতজনের হাতে তুলে দিলাম। আমরা যারা মা বাবা হারায় ফেলছি, মায়ের মুখে দিতে পারলাম, বাবার মুখে দিতে পারলাম না গো। মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দিও। কবরটারে জান্নাতের বাগান বানাইও। সারা বিশ্বের মুসলমানকে তুমি মাফ করে দিও। আজকেও লক্ষ লক্ষ হাজিরা কাবা ঘরের পাশে জুমার নামাজ পড়বে। তোমার রসুলের রওজার পাশে লক্ষ লক্ষ হাজিরা জুমার নামাজ পড়বে গো। আমরা গুনাহগার, নসিব খারাপ, যেতে পারলাম না। আল্লাহ যেই সমস্ত হাজিরা রাস্তায় আছে, যারা বাংলাদেশে আসা শুরু করছে, সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছাইবার তৌফিক দিয়ে দিও। আল্লাহ যারা আমিন আমিন বলছে, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, অনেক মিথ্যা মামলায় ভুগতাছে, আল্লাহ তোমার পক্ষ থেকে সবাইকে মাফ করে দিও। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানায় দিও। আল্লাহ অনেক অপারেশনের রোগী আছে, আমার বাসায় ভালো থাকে ড্রাইভার বেলাল। গরিব মানুষ, তুমি যদি ডাক্তার হয়ে সুস্থ করে দাও, পৃথিবীর কেউ তারে অসুস্থ রাখতে পারবে না। এখানে অনেক অসুস্থ মানুষ আছে, এমন রোগ তুমি দিছো, পয়সার অভাবে ট্রিটমেন্টটাও ঠিক মতো করতে পারে না। আল্লাহ যে যেখান থেকে হাত তুলছে, তুমি ডাক্তার হইয়া সুস্থ কইরা দিও। আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো।
ঋণ মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও, ইমানকে বাঁচাইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিও। আল্লাহ অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না, নামাজি বানায় দিও। অনেকে অসুস্থ আছে, সবাইকে সুস্থ বানায় দিও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। তোমার মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলা কবুল করে নিও, এর বিনিময়ে তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। তুমি না বলেছো যারা বেশি বেশি দান করবে তাদের বডিকে আমি আল্লাহ ভালো রাখবো। আল্লাহ এদের সবার বডিকে ভালো রাখবা, কামাই রোজগারে বরকত দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা। আল্লাহ আমার এই মসজিদে মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলো কবুল করবা। আল্লাহ এদের শরীরটা সুস্থ রেখে কামাই রোজগারে বরকত দান করবা। সমস্ত মিথ্যা মামলা থেকে হেফাজত করবা, সমস্ত মিথ্যা মামলা থেকে হেফাজত করবা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায় 4 রাকাত সুন্নাত পড়ে নেন।